দর্শক, আমরা আছি 11 শিব মন্দিরের সামনে। তো 11 শিব মন্দির সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো 11 শিব মন্দির কিন্তু নির্মাণ করা হয়েছিল 1700 শতকের দিকে। তৎকালীন যশোরের রাজা নীলকণ্ঠ রায় ছিল রাজা প্রতাপাদিত্যের বংশধর। তার রাজধানী ছিল চাষড়া। তিনি বসবাস করতেন অভয়নগরে, ভৈরব পাড়ে। একটা মেয়ে ছিল, নাম ছিল অভয়া দেবী। অভয়া দেবীকে কিন্তু খুবই অল্প বয়সে নড়াইলের জমিদারের ছেলে নীলম্বর রায়, তার সাথে বিবাহ দেওয়া হয়। বিবাহের কিছুদিন পর কিন্তু নীলম্বর রায় দুরারোগ্য রোগে ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। এদিকে অভয়া দেবী কিন্তু বিধবা হয়ে যায় খুবই অল্প বয়সে। আর তৎকালীন হিন্দু সমাজে কিন্তু দ্বিতীয় বিবাহ করার কোনো সুযোগ না থাকায় অভয়া দেবী কিন্তু বাকিটা জীবন পূজা অর্চনা করে কাটাতে চাই। বাবা নীলকণ্ঠ রায়কে অনুরোধ করে ভৈরব নদীর পাড়ে 11টা শিব মন্দির করে দেওয়ার জন্য। তারই অনুরোধে 1745 থেকে 1764 সালের ভিতরে এই 11টা শিব মন্দির কিন্তু নির্মাণ করা হয়। আর এই নগরীর নাম দেওয়া হয় হচ্ছে অভয়নগর। সেই থেকে এই জায়গাটার নাম অভয়নগর।